HFEAWT ফর্ম বাংলায় অনুবাদন অ্যাভেলেবল। HFEAWT ফর্ম আপনার ডিম ব্যবহার করে তৈরি আপনার ডিম এবং ভ্রূণগুলিতে আপনার সম্মতি চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। IVF এবং ICSI বা সংরক্ষণ করা হচ্ছে নারী স্বাস্থ্য দ্বারা প্রচারিত। এই ফর্মটি সম্পর্কে এই ফর্মটি হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রিওলজি অথরিটি HFEA দ্বারা উৎপাদিত হয়, যা যুক্তরাষ্ট্রের উর্বরতা চিকিৎসা এবং মানব ভ্রূণ গবেষণার স্বতন্ত্র নিয়ন্ত্রক। HFEA সম্পর্কে আরও তথ্য জানার জন্য www.hfea.gov.uk দেখুন। এই ফর্মে আপনার ভ্রূণ বা ভ্রূণ শব্দগুলির অর্থে ভ্রূণ যা আপনার ডিম ব্যবহার করে শরীরের বাইরে তৈরি করা হয়েছে, যখন আপনার সঙ্গী বা শুক্রাণু দাতার শুক্রাণু দিয়ে আপনার ডিম্বাণু ব্যবহার করে শরীরের বাইরে একটি ভ্রূণ তৈরি হয়, তখন আপনার সঙ্গী বা শুক্রাণু দাতাকে ভ্রূণের ব্যবহার বা সংরক্ষণের জন্য সম্মতি দিন। এই ফর্মটি কাকে পূরণ করা উচিত? আপনি যদি আপনার ডিমের সাথে শরীরের বাইরে তৈরি ভ্রূণ ইনভিট্রো ব্যবহার করে উর্বরতা চিকিৎসা করছেন, তবে এই ফর্মটি পূরণ করুন। এটি ইনভিট্রো ফার্টিলাইজেশন IVF বা সাইক্লোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন ISCI হতে পারে। আপনি যদি শারীরিক অসুস্থতা, আঘাত বা অক্ষমতার কারণে এই ফর্মটি পূরণ করতে অক্ষম হন, তবে আপনি অন্য কাউকে আপনার উপস্থিতিতে এবং আপনার নির্দেশে এটি পূরণ করতে এবং আপনার জন্য স্বাক্ষর করার নির্দেশ দিতে পারেন। এই ফর্মটি কাকে পূরণ করা উচিত? আইন অনুসারে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রিওলজি অ্যাক্ট 1990 সংশোধিত হিসাবে আপনি যদি চান যে আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করা হোক, যেমন IVF বা ICSI চিকিৎসার জন্য বা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা হোক, তবে আপনাকে আপনার লিখিত সম্মতি দিতে হবে। আপনি যদি আপনার ডিম বা ভ্রূণগুলি সংরক্ষণ করেন, তবে আপনাকে অবশ্যই লিখিতভাবে উল্লেখ করতে হবে যে আপনি কতক্ষণ সেগুলো সংরক্ষণ করতে সম্মতি দিচ্ছেন। আপনি যদি মারা যান বা নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারান, মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন, তবে আপনার ডিম বা ভ্রূণের কি ঘটতে চান তা আপনাকে আইনত রেকর্ড করতে হবে। যদি এটি সম্ভবত এমন কিছু নয় যা আপনি বিবেচনা করেছেন, যদিও এটি সম্ভবত এমন কিছু নয় যা আপনি বিবেচনা করেছেন, আপনি যদি এই ফর্মটিতে আপনার সম্মতি রেকর্ড না করেন, যদি আপনি মারা যান বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন, তবে আপনার সঙ্গী আপনার ডিম বা ভ্রূণগুলি তাদের নিজস্ব চিকিৎসায় বা সারোগেটের সাথে চিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হবে। আপনি যদি এই সম্পর্কিত কোনো বিষয়ে অনিশ্চিত হন বা আপনার মৃত্যু বা মানসিক অক্ষমতার ক্ষেত্রে চিকিৎসার বিকল্পগুলি সম্পর্কে আরও তথ্য প্রয়োজন হয়, তবে দয়া করে আপনার ক্লিনিককে জিজ্ঞাসা করুন। এই ফর্মটি আপনার সম্মতি রেকর্ড করবে। চিকিৎসার জন্য ভ্রূণ তৈরি করতে আপনার ডিম ব্যবহার করুন। চিকিৎসার উদ্দেশ্যে আপনার ডিম সংরক্ষণ, চিকিৎসার জন্য আপনার ভ্রূণ সংরক্ষণ এবং ব্যবহার, প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ডিম বা ভ্রূণের ব্যবহার এবং সংরক্ষণ, এবং আপনার মৃত্যু বা মানসিক অক্ষমতার ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণের ব্যবহার এবং সংরক্ষণ। এই ফর্মটি আপনার সম্মতি রেকর্ড করবে। আপনার পরিস্থিতির উপর নির্ভর করে আপনি আপনার মৃত্যুর ক্ষেত্রে গর্ভাবস্থা বহন করার জন্য, চিকিৎসার জন্য আপনার ডিম বা ভ্রূণগুলি চিকিৎসার জন্য আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করতে সক্ষম হতে চান। যদি এটি প্রযোজ্য হয়, আপনি বিবাহিত নন বা আপনার সঙ্গীর সাথে নাগরিক দায়িত্বে নন, এবং আপনি এবং আপনার সঙ্গী চিকিৎসা থেকে জন্মগ্রহণকারী ও কোনো সন্তানের আইনি পিতামাতা হিসেবে নিবন্ধিত হতে চান, তবে আপনার উভয়কেই উপযুক্ত আইনি পিতামাতার ফর্ম WP এবং PP পূরণ করতে হবে।
যদি এটি প্রযোজ্য হয়, আপনি বিবাহিত বা আপনার সঙ্গীর সাথে নাগরিক অংশীদারিত্বে রয়েছেন এবং আপনি যদি ভ্রূণ যা আপনার মৃত্যুর আগে তৈরি হয়েছিল আপনার সঙ্গীর কাছে স্থানান্তরিত হওয়ার আগে মারা যান, তবে আপনি জন্মগ্রহণকারী কোনো সন্তানের আইনি পিতামাতা হিসেবে নিবন্ধিত হতে চান, তবে আপনার একটি অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে। আপনার মৃত্যুর ক্ষেত্রে আইনি পিতামাতা হিসাবে নিবন্ধিত হওয়ার জন্য আপনার সম্মতি পিবিআর ফর্ম। যদি তারা ইতিমধ্যে আপনার সাথে একটি নিয়ে আলোচনা না করে থাকে, তবে দয়া করে আপনার ক্লিনিকের সাথে কথা বলুন। এই ফর্মটি পূরণ করার আগে আমার কি জানা দরকার? আপনি এই ফর্মটি পূরণ করার আগে আপনার নিশ্চিত হওয়া উচিত যে আপনার ক্লিনিক আপনাকে সম্পূর্ণরূপে অবহিত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য দিয়েছে এবং মধ্যে রয়েছে সম্পর্কে তথ্য। এই ফর্মে বর্ণিত বিভিন্ন বিকল্প, আপনার সম্মতি দেওয়ার প্রভাব এবং কি হবে, আপনার ক্লিনিক দ্বারা অনুরোধ করা হলে আপনি যদি আপনার সম্মতি পুনর্নবীকরণ না করেন তবে কি ঘটবে, এই সম্মতি প্রত্যাহারের পরিণতি এবং আপনি কিভাবে পরিবর্তন করতে পারেন তা প্রত্যাহার করতে পারেন। সম্মতি, চিকিৎসা এবং স্টোরেজের প্রভাব সম্পর্কে সঠিক কাউন্সেলিং করার উপযুক্ত সুযোগ। এই ফর্মটি পূরণ করার আগে আমার কি জানা দরকার? আপনি যদি অনিশ্চিত হন বা মনে করেন যে আপনার সমস্ত দেওয়া হয়নি এই তথ্যের মধ্যে, দয়া করে আপনার ক্লিনিকের সাথে কথা বলুন। এই ফর্মের শেষে একটি ঘোষণা রয়েছে যা আপনি এই তথ্যে পেয়েছেন তা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। আপনি যদি এই ফর্মটি পূরণ করার আগে এই তথ্যটি না পান, তবে আপনার সম্মতি অবৈধ হতে পারে। চিকিৎসার সময় আমার ডিম বা ভ্রূণের জন্য অন্য কি কি ব্যবহার রয়েছে? আপনার চিকিৎসার সময় আপনার ডিম বা ভ্রূণ থাকতে পারে যা আপনি ব্যবহার করতে চান না। এর জন্যে উদাহরণস্বরূপ, কারণ ডিম বা ভ্রূণের প্রয়োজন হয় না বা উপযুক্ত নয় এর জন্য চিকিৎসা। এই ফর্মে আপনি উর্বরতা চিকিৎসার সাথে জড়িত কৌশলগুলি অনুশীলন করার জন্য মনোনীত স্বাস্থ্যসেবা পেশাদারদের দ্বারা সম্ভাব্য ব্যবহারের জন্য আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার এবং সংরক্ষণ করার জন্য সম্মতি দিতে পারেন। আপনার ডিম বা ভ্রূণগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা এবং সংরক্ষণ করে আপনার জন্য সম্মতি দেওয়ার অর্থ হল ডিম বা ভ্রূণ যা চিকিৎসার প্রতিটি নতুন চক্রে ব্যবহৃত হয় না তা ব্যবহারের জন্য উপযুক্ত নয়, হয় প্রশিক্ষণের জন্য অবলম্বে ব্যবহার করা যেতে পারে বা মনোনীত স্বাস্থ্যসেবা পেশাদারদের সম্পর্কে শিক্ষিত অনুমতি দেওয়ার জন্য প্রশিক্ষণের সম্ভাব্য ভবিষ্যতের ব্যবহারের জন্য সংরক্ষণ করা যেতে পারে এবং অনুশীলন উর্বরতা চিকিৎসার সাথে জড়িত কৌশলগুলি। প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করার জন্য সম্মতি দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই আপনার চিকিৎসার তে প্রভাব ফেলবে না। আমি আমার চিকিৎসা শেষ করার পরে আমার ডিম বা ভ্রূণের জন্য আর কি কি ব্যবহার রয়েছে? চিকিৎসার পরে আপনি ডিম বা ভ্রূণ সংরক্ষণ করতে পারেন। আপনি যদি নিজের চিকিৎসার জন্য আপনার ডিম বা ভ্রূণগুলি রাখতে না চান, তবে আপনি স্টোরেজের জন্য আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন এবং সেগুলি নিষ্পত্তি করতে পারেন। আপনার ক্লিনিক আপনাকে প্রয়োজনীয় ফর্ম সরবরাহ করবে। আমি আমার চিকিৎসা শেষ করার পরে আমার ডিম বা ভ্রূণের জন্য আর কি কি ব্যবহার রয়েছে? আপনার নিজের চিকিৎসার জন্য ব্যবহার এবং সংরক্ষণের জন্য আপনার সম্মতি প্রত্যাহার করার সময় আপনার অন্যান্য বিকল্পগুলির মধ্যে রয়েছে আপনার সম্মতি দেওয়া অন্য কারো চিকিৎসায় ব্যবহারের জন্য অব্যবহৃত ডিম বা ভ্রূণ দান। এটি করার আগে বিবেচনা করার জন্য অনেকগুলি বিষয় রয়েছে যা আপনার ক্লিনিকের আপনার সাথে আলোচনা করা উচিত। এর মধ্যে আরও স্ক্রিনিং টেস্ট, কাউন্সেলিং এবং আরও সম্মতি অন্তর্ভুক্ত থাকবে। আপনার অব্যবহৃত ডিম বা ভ্রূণগুলি গবেষণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। রোগ এবং গুরুত্বপূর্ণ অসুস্থতা সম্পর্কে জ্ঞান বাড়ান
করতে এবং সম্ভাব্যভাবে নতুন চিকিৎসার বিকাশের সহায়তা করার লক্ষ্যে গবেষণা প্রকল্পগুলি HFA লাইসেন্স প্রাপ্ত HFEA লাইসেন্স প্রাপ্ত গবেষণা সুবিধাগুলিতে সঞ্চালিত হয়। আপনার ক্লিনিক আপনাকে এই সম্পর্কে আরো তথ্য দিতে পারে। আপনার সঞ্চিত অব্যবহৃত ডিম বা ভ্রূণগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তাতে মনোনীত স্বাস্থ্যসেবা পেশাদাররা উর্বরতা চিকিৎসার সাথে জড়িত কৌশলগুলি সম্পর্কে শিখতে এবং অনুশীলন করতে পারে। আমি আমার চিকিৎসা শেষ করার পর আমার ডিম বা ভ্রূণের জন্য আর কি কি ব্যবহার রয়েছে। আপনার ক্লিনিক আপনাকে এই বিকল্পগুলি সম্পর্কে আরো তথ্য সরবরাহ করবে এবং আরো সম্মতি ফর্মগুলি পূরণ করার প্রয়োজন হতে পারে। এই ফর্মটি পূরণ করার সময় নিশ্চিত হয়ে নিন যে আপনি পৃষ্ঠাটি পড়েছেন এবং প্রদত্ত তথ্য এবং আপনি যে সম্মতি দিচ্ছেন তার সাথে সম্পূর্ণরূপে একমত হয়েছেন তা নিশ্চিত করার জন্য আপনি প্রতিটা পৃষ্ঠায় ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। আপনি যখন ফর্মটি পূরণ করেছেন, আপনি আপনার ক্লিনিক থেকে এটি একটি অনুলিপি অনুরোধ করতে পারেন। ফর্ম পূরণের প্রক্রিয়া। এখানে আপনার সম্পর্কে লেখার জায়গা আছে, আপনার প্রথম নাম, আপনার উপাধি, আপনার জন্ম তারিখ, আপনার NSH বা CHI বা HCN বা পাসপোর্ট নম্বর। আপনার সঙ্গীর সম্পর্কে লেখার এখানে জায়গা আছে, আপনার সঙ্গীর নাম, আপনার সঙ্গীর উপাধি, আপনার সঙ্গীর জন্মের তারিখ, আপনার সঙ্গীর NHS কিংবা CHI কিংবা HCN কিংবা পাসপোর্ট নম্বর। আপনার চিকিৎসা। আপনি কি আপনার ডিমগুলি শরীরের বাইরে ভ্রূণ তৈরি করতে এবং আপনার চিকিৎসার জন্য ব্যবহৃত ভ্রূণগুলো যেমন IVF বা ICSI চিকিৎসার মাধ্যমে ব্যবহার করতে সম্মত হন? আপনার চিকিৎসার জন্য ভ্রূণ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই নিচে হ্যাঁ বাক্সে টিক দিয়ে আপনার সম্মতি প্রদান করতে হবে। আপনার সচেতন হওয়া উচিত যে শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা ভ্রূণ তৈরির জন্য সম্মতি দিতে হবে। ডিম বা ভ্রূণ সংরক্ষণের স্টোরেজের পিরিয়ড। যদি চিকিৎসার ক্ষেত্রে অবিলম্বে ব্যবহার না করা হয়, তবে আপনি আপনার ডিম বা ভ্রূণগুলি সংরক্ষণ করতে চাইতে পারেন যাতে তারা ভবিষ্যতে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। সংরক্ষণ করার জন্য ডিম বা ভ্রূণগুলি হিমায়িত করা হয়। ভবিষ্যতে আপনি কতদূর সঞ্চিত ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করতে চান তা বা ব্যবহার করতে সক্ষম হতে পারেন এবং সংরক্ষণের সম্ভাব্য ব্যয়গুলি সম্পর্কে আপনার চিন্তা করা উচিত। আপনার ক্লিনিকের সাথে এটি নিয়ে আলোচনা করা উচিত। আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল তখনই সংরক্ষণ করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা সম্মতি দেন। আইনটি আপনাকে ডিম বা ভ্রূণগুলি প্রথম স্টোরেজে রাখার তারিখ থেকে সর্বাধিক 55 বছর পর্যন্ত আপনার চিকিৎসার ব্যবহারের জন্য ডিম বা ভ্রূণ সংরক্ষণ করতে অনুমতি দেয়। আপনাকে প্রতি 10 বছর অন্তর আপনার সম্মতি পুনর্বিকরণ করতে হবে। আপনি এই ফর্মটিতে স্টোরেজের জন্য আপনার সম্মতি দিতে পারেন। উপযুক্ত সময় স্টোরেজের জন্য আপনার সম্মতি বা পুনর্বিকরণের অতিরিক্ত সময়কালের বিষয়ে আপনার ক্লিনিক দ্বারা আপনার সাথে যোগাযোগ করা হবে। যেহেতু আপনার ক্লিনিকের স্টোরেজের সম্মতি সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করা দরকার, আপনার যোগাযোগ বিবরণ পরিবর্তন হলে যে আপনার পরিস্থিতি পরিবর্তিত হলে, যেমন আপনার নামযুক্ত অংশীদার থেকে বিচ্ছেদ ক্ষেত্রে আপনার সর্বদা আপনার ক্লিনিকে অবহিত করা উচিত। যদি আপনার ক্লিনিক আপনার সম্মতি পাওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করতে অক্ষম হয়, তবে আপনার ডিম বা ভ্রূণগুলি স্টোরেজ থেকে সরিয়ে ফেলা হবে এবং যখন সেগুলি আর আইনগতভাবে সংরক্ষণ করা যাবে না, তখন নিষ্পত্তি করা হবে। আপনার সচেতন হওয়া উচিত যে আপনার ক্লিনিক বা তহবিল সংস্থার সাথে স্টোরেজ ব্যবহারকারিতা সম্পর্কে আপনার যে কোনো ব্যবস্থার করা দরকার তা এই সম্মতি থেকে পৃথক।
উদাহরণস্বরূপ, আপনার ক্লিনিক কেবল এই ফর্ম নির্দিষ্ট সময়ের জন্য ভ্রূণ সংরক্ষণ চালিয়ে যেতে পারে যদি আপনি বা আপনার তহবিল সহকারী স্টোরেজ ফি প্রদান চালিয়ে যান। প্রথমবারের মতো স্টোরেজ, আপনি কি আপনার ডিম সংরক্ষণ করতে সম্মত হন? হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনি যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন, তবে আপনি কতক্ষণ স্টোরেজ সম্মতি দেন তা নির্দেশ করুন। স্বল্প সময়ের জন্যে বছরের সংখ্যা নির্দিষ্ট করুন, 10 বছরের বেশি নয়। আপনি কি আপনার ভ্রূণগুলি সংরক্ষণ করতে সঙ্গত হন? আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল তখনই সংরক্ষণ করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা সম্মতি দেন। হ্যাঁ বা না বলে উত্তর দিন। যদি আপনি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন, তবে আপনি কতক্ষণ স্টোরেজ সম্মতি দিচ্ছেন তার নির্দেশ করুন। 10 বছর, 10 বছরের জন্য, অথবা কম সময়ে, স্বল্প সময়ের জন্য সেটা বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনি আপনার ক্লিনিকের সাথে যোগাযোগ করে যে কোনো সময় আপনার স্টোরেজের সময়কাল পরিবর্তন করতে বা স্টোরেজের আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন। উপরের সম্মতির সময়কালগুলি আপনার ডিম বা শুক্রাণুর প্রথম স্টোরেজ তারিখ থেকে শুরু। ডিম বা ভ্রূণ সংরক্ষণ অব্যাহত রাখা। পুনর্বিকরণের আগে অতিরিক্ত স্টোরেজ। আপনার যদি ইতিমধ্যে থাকে, তবে কেবল এই বিভাগটি সম্পূর্ণ করুন। আপনার ডিম বা ভ্রূণগুলি প্রথম স্টোরেজে রাখার তারিখ থেকে 10 বছরের কম সময়ের জন্য আপনার ডিম বা ভ্রূণগুলি সংরক্ষণের জন্য আপনার প্রাথমিক সঙ্গতি দেওয়া হয়েছে, বা আপনি যদি আপনার সম্মতি পুনর্বিকরণ করে থাকেন, তবে 10 বছরের কম স্টোরেজ পিরিয়ড সম্মতি দেন, এবং আরও পুনর্বিকরণ প্রয়োজন হওয়ার আগে আরও 10 বছর পর্যন্ত স্টোরেজ অতিরিক্ত সময়কালের জন্য অনুরোধ করতে চান। আপনার ডিম বা ভ্রূণগুলি প্রথম স্টোরেজে রাখার পরে প্রতি 10 বছরের মধ্যে আপনার আনুষ্ঠানিকভাবে স্টোরেজের জন্য আপনার সম্মতি পুনর্বিকরণ করতে হবে। সম্মতি ফর্মের পুনর্বিকরণে আপনার ক্লিনিক উপযুক্ত সময় এই সম্পর্কে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যদি আপনার ক্লিনিক আপনার সঙ্গে যোগাযোগ করতে অক্ষম হয়, তবে আপনার ডিম বা ভ্রূণগুলি স্টোরেজ থেকে সরিয়ে ফেলা হবে, এবং যখন সেগুলি আর বৈধভাবে সংরক্ষণ করা যাবে না, তখন নিষ্পত্তি করা হবে। আপনি কি আপনার ডিম সংরক্ষণের জন্য একটি অতিরিক্ত সময়ের জন্য সম্মতি দিতে চান? হ্যাঁ বা না বলে উত্তর দিন। যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন, তবে আপনার স্টোরেজ অতিরিক্ত সময়কাল কতক্ষণ স্থায়ী হতে চান নির্দেশ করুন। আপনার নির্দিষ্ট নিচে লেখা যে কোনো সময়কাল আপনার বিদ্যমান সঞ্চয়স্থানের সময়কালের অতিরিক্ত হবে। স্টোরেজের মোট বয়স সংখ্যা প্রথম স্টোরেজ বা সবচেয়ে প্রাথমিক পুনর্বিকরণের তারিখ থেকে 10 বছরের বেশি হওয়া উচিত নয়। বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনি আপনার ভ্রূণের সঞ্চয়ে অতিরিক্ত সময়কালের জন্য সম্মতি দিতে চান? হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল তখনই সংরক্ষণ করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা সম্মতি দেন। আপনি যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন, তবে আপনি আপনার স্টোরেজের অতিরিক্ত সময়কাল কতক্ষণ স্থায়ী হতে চান তা নির্দেশ করুন। আপনার নিচে নির্দিষ্ট করে যে কোনো সময়কাল আপনার বিদ্যমান সংস্থার সময়কালের অতিরিক্ত হবে। স্টোরেজের মোট বছরের সংখ্যা প্রথম স্টোরেজ বা সবচেয়ে সাম্প্রতিক পুনর্বিকরণের তারিখ থেকে 10 বছরের বেশি হওয়া উচিত নয়। বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনি আপনার ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে যে কোনো সময় আপনার স্টোরেজের সময়কাল পরিবর্তন করতে বা স্টোরেজে আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন। প্রশিক্ষণের জন্য ডিম বা ভ্রূণ ব্যবহার করা।
আপনি চিকিৎসার সময় আপনার ডিম বা ভ্রূণ থাকতে পারে যা আপনি ব্যবহার করতে চান না। উদাহরণস্বরূপ, কারণ ডিম বা ভ্রূণ চিকিৎসার জন্য প্রয়োজন হয় না বা উপযুক্ত নয়, এই ফর্মে আপনি আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার এবং সংরক্ষণের জন্য সম্মতি দিতে পারেন মনোনীত স্বাস্থ্য ব্যবস্থা কর্মীদের উর্বরতা চিকিৎসার সাথে জড়িত কৌশলগুলি অনুশীলন করার অনুমতি দেওয়ার জন্য। আপনার ডিম বা ভ্রূণগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার এবং সংরক্ষণ করার জন্য আপনার সম্মতি দেওয়ার অর্থ হলো ডিম বা ভ্রূণ যা চিকিৎসার প্রতিটি নতুন চক্রে ব্যবহৃত হয় না বা ব্যবহারের জন্য উপযুক্ত নয়, হয় প্রশিক্ষণের জন্য তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যেতে পারে বা প্রশিক্ষণ সম্ভাব্য ভবিষ্যতের ব্যবহারের জন্য সংরক্ষণ করা যেতে পারে। প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করার জন্য সম্মতি দেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই আপনার চিকিৎসার উপর প্রভাব ফেলবে না। ডিম। আপনি কি আপনার অব্যবহৃত ডিমগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করতে সম্মত হন? হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনি যদি প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ডিম সংরক্ষণের জন্য আপনার সম্মতি দেন, তবে আপনার ক্লিনিক আপনার ডিমগুলি প্রথম স্টোরেজ তারিখ থেকে ৫৫ বছর পর্যন্ত এই উদ্দেশ্যে আপনার ডিম সংরক্ষণ করতে পারে। আপনি যদি আপনার ডিমগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করতে সংযত হন, তবে আপনি কতক্ষণ স্টোরেজ করতে সম্মতি দেন ৫৫ বছর ধরে অথবা একটি স্বল্প সময়ের জন্য বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। ভ্রূণ। আপনি কি আপনার অব্যবহৃত ভ্রূণগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করতে সম্মত হন? আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল তখনই ব্যবহার করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণুর দাতা সম্মতি দেন। হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনি যদি প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ভ্রূণগুলি সংরক্ষণের জন্য সম্মতি দেন, তাহলে আপনার ক্লিনিক আপনার ভ্রূণগুলি এই ফর্মটি সঙ্গতি দেওয়ার তারিখের থেকে সর্বাধিক ১০ বছরের জন্য এই উদ্দেশ্যে সংরক্ষণ করতে পারে। এই সময়সীমা বাড়ানো যাবে না। আপনি যদি আপনার ভ্রূণগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য সম্মত হন, তবে আপনি কতক্ষণ স্টোরেজ করতে সম্মতি দেন ১০ বছরের জন্য অথবা স্বল্প সময়ের জন্য বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনার সম্মতির অংশ হিসাবে আপনি মারা গেলে আপনার ডিম বা ভ্রূণের কি ঘটতে চান তাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার সঙ্গী আপনার ডিম বা ভ্রূণগুলি তাদের নিজস্ব চিকিৎসা বা সারোগেটের সাথে চিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হোক, তবে আপনার সঙ্গীকে অবশ্যই এই ফর্মের বিভাগ ২ এর নাম দিতে হবে। যদি সারোগেট ব্যবহার প্রয়োজন হয়, তবে আপনার প্রাসঙ্গিক তথ্য গ্রহণ করতে হবে এবং কাউন্সেলিং সরবরাহ করতে হবে, আরও স্ক্রিনিং পরীক্ষা করতে হবে এবং আপনার মৃত্যুর আগে অতিরিক্ত সঙ্গতি ফর্মগুলোর পূরণ করতে হবে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এবং আপনার ক্লিনিক মরণোত্তর ব্যবহার এবং এই পরিস্থিতিতে বিভিন্ন চিকিৎসার বিকল্প নিয়ে আলোচনা করুক। দয়া করে আপনার ক্লিনিককে জিজ্ঞাসা করুন যদি তারা ইতিমধ্যে আপনার সাথে এটি নিয়ে আলোচনা না করে থাকে। এই ফর্মের বিভাগ ২ এর উল্লেখ করা ব্যক্তি একমাত্র ব্যক্তি হবেন যিনি আপনার মৃত্যুর পর চিকিৎসার জন্য আপনার সঞ্চিত ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করতে সক্ষম হবেন। আপনি যদি এই ফর্মের ধারা ২ এর কোনো ব্যক্তির নাম না দেন, তবে আপনার মৃত্যুর পর চিকিৎসার জন্য কাউকে আপনার ডিম বা ভ্রূণ ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না। আপনি এই ফর্মটি পূরণ করার পরে যদি আপনার পরিস্থিতি পরিবর্তিত হয়, উদাহরণস্বরূপ যদি আপনার ফর্মে নাম উল্লেখ করেছেন যার এমন অংশীদার থেকে আলাদা হন, অথবা আপনি যদি আপনার সঙ্গতি প্রত্যাহার করেন,
আরও ফর্ম পূরণ করতে আপনাকে আপনার ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার মৃত্যুর ক্ষেত্রে চিকিৎসা। আপনি যদি আপনার মৃত্যুর পরে আপনার ডিম বা ভ্রূণগুলি চিকিৎসার জন্য ব্যবহার করতে সম্মতি দেন, তবে আইন আপনার ডিম বা ভ্রূণগুলি আপনার মৃত্যুর তারিখ থেকে 10 বছর জন্য আপনার নামযুক্ত সঙ্গীর ব্যবহারের জন্য সংরক্ষণ করার অনুমতি দেয়। মৃত্যুর পরে আপনার ডিম বা ভ্রূণ ব্যবহার এবং সংরক্ষণ উভয়ই আপনাকে সম্মতি দিতে হবে। এই সঞ্চয়স্থানের সময়কাল বাড়ানো যাবে না। যদি আপনার নামযুক্ত সঙ্গী এই 10 বছরের মধ্যে আপনার ডিম ব্যবহার না করে, তবে আপনার মৃত্যুর 10 বছর পর আপনার ক্লিনিককে আপনার সমস্ত ডিম স্টোরেজ থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেগুলিকে নিষ্পত্তি করতে হবে। যদি আপনার নামযুক্ত সঙ্গী আপনার ভ্রূণগুলি ব্যবহার না করে, আপনার মৃত্যুর আগে বা পরে তৈরি করা হয়, এই 10 বছর সময় কালের মধ্যে আপনার মৃত্যুর 10 বছর এবং 6 মাস পর আপনার ক্লিনিককে আপনার সমস্ত ভ্রূণ স্টোরেজ থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেগুলি নিষ্পত্তি করতে হবে। আপনার ভ্রূণগুলি কেবল এই 10 বছর সময়কাল ব্যবহার এবং সংরক্ষণ করা যেতে পারে বলে শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতার কাছ থেকে ব্যবহার এবং সংরক্ষণের জন্য কার্যত সম্মতি থাকে। আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনি কি আপনার ডিমগুলি শরীরের বাইরে ভ্রূণ তৈরি করে ব্যবহার করতে এবং সেই ভ্রূণগুলি আপনার সঙ্গীর চিকিৎসার জন্য ব্যবহার এবং সংরক্ষণ করতে সম্মত হন? আপনার সচেতন হওয়া উচিত যে শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা ভ্রূণ তৈরির জন্য সম্মতি দিতে হবে। যদি চিকিৎসার সাথে সারোগেট জড়িত থাকে, তবে চিকিৎসা এবং অনুমতি দেওয়ার জন্য আপনার মৃত্যুর আগে অতিরিক্ত সম্মতি ফর্ম এবং স্ক্রিনিং পরীক্ষাগুলি অবশ্যই সম্পন্ন করতে হবে। এই সম্পর্কে আপনার ক্লিনিকের সঙ্গে কথা বলুন। গুরুত্বপূর্ণ। হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনি যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন, আপনার মৃত্যুর পর আপনি কতক্ষণ নিজের ডিম সংরক্ষণ করতে সংযত হন তা নির্দেশ করুন। আপনার মৃত্যুর তারিখ থেকে 10 বছর অথবা স্বল্প সময়কালের জন্য বছর সংখ্যা নির্দিষ্ট করুন। আপনার মৃত্যুর থেকে 10 বছরের বেশি নয়। যদি আপনার মৃত্যু অব্যবহৃত থাকে, আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনি কি আপনার মৃত্যুর আগে তৈরি আপনার ভ্রূণগুলি আপনার সঙ্গীর চিকিৎসার জন্য ব্যবহার এবং সংরক্ষণ করতে সঙ্গত হন? আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল তখন ব্যবহৃত করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা সম্মতি দেয়। যদি চিকিৎসার সাথে সারোগেট জড়িত থাকে, তবে চিকিৎসা করার অনুমতি দেওয়ার জন্য আপনার মৃত্যুর আগে অতিরিক্ত সঙ্গতি ফর্ম এবং স্ক্রিনিং পরীক্ষাগুলো অবশ্যই সম্পন্ন করতে হবে। এই সম্পর্কে আপনার ক্লিনিকের সঙ্গে কথা বলুন। গুরুত্বপূর্ণ। হ্যাঁ বা না। আপনি যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন, তবে আপনার মৃত্যুর পর আপনি কতক্ষণ আপনার ভ্রূণ সংরক্ষণ করতে সম্মতি নির্দেশ দেন সেটা জানান। আপনার মৃত্যুর তারিখ থেকে 10 বছরের জন্য অথবা স্বল্প সময়ের জন্য বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনার মৃত্যুর ক্ষেত্রে প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ডিম বা ভ্রূণের ব্যবহার। আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণ থাকতে পারে যা আপনার নামযুক্ত সঙ্গীর ব্যবহার করতে চান। উদাহরণস্বরূপ, কারণ ডিম বা ভ্রূণগুলি চিকিৎসার জন্য প্রয়োজন হয় না বা উপযুক্ত নয়। এই ফর্মে আপনি
উর্বরতা চিকিৎসার সাথে জড়িত কৌশলগুলি অনুশীলন করার জন্য মনোনীত স্বাস্থ্যসেবা পেশাদারদের দ্বারা সম্ভাব্য ব্যবহারের জন্য আপনার মৃত্যুর পর আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার বা সংরক্ষণ করার জন্য সম্মতি দিতে পারেন। আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনি কি আপনার অব্যবহৃত ডিমগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার এবং সংরক্ষণ করতে সম্মতি দেন? হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনি যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন তবে আপনার মৃত্যুর পরে প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার কতক্ষণ আপনি ডিম সংরক্ষণ করতে সম্মত হন তা নির্দেশ করুন। প্রথম স্টোরেজের তারিখ থেকে ৫৫ বছরের জন্যে বা স্বল্প সময়ের জন্যে বছর সংখ্যা নির্দিষ্ট করুন। আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনি কি আপনার অব্যবহৃত ভ্রূণগুলি সম্মতি দেন বা চিকিৎসার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল এবং সংরক্ষণ করা হয়েছিল? আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার বা সংরক্ষণ করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা সম্মতি দেন। হ্যাঁ বা না বলে উত্তর দিন। আপনি যদি হ্যাঁ উত্তর দিয়ে থাকেন তবে আপনার মৃত্যুর পরে প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনি কতক্ষণ আপনার ভ্রূণ সংরক্ষণ করতে সম্মত হন তা নির্দেশ করুন। আপনার এই ফর্মটি স্বাক্ষর করার তারিখ থেকে ১০ বছরের জন্য অথবা স্বল্প সময়ের জন্য বছর সংখ্যা নির্দিষ্ট করুন। আপনার মানসিক অক্ষমতার ক্ষেত্রে আপনার সম্মতি অংশ হিসাবে আপনি যদি নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন, মানসিক অক্ষম হয়ে পড়েন, তবে আপনি ডিম বা ভ্রূণের কি ঘটতে চান তাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি মানসিক ক্ষমতা যদি হারান, আপনি যদি চান যে আপনার সঙ্গী আপনার ডিম বা ভ্রূণগুলি তাদের নিজস্ব চিকিৎসার বা সারোগেটের সঙ্গে চিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হোক, তবে আপনার সঙ্গীকে অবশ্যই এই ফর্ম বিভাগ ২ এ নাম দিতে হবে। যদি সারোগেটের ব্যবহার প্রয়োজন হয় তবে আপনাকে প্রাসঙ্গিক তথ্য গ্রহণ করতে হবে, কাউন্সেলিং সরবরাহ করতে হবে এবং আরও স্ক্রিনিং পরীক্ষা করতে হবে এবং আপনার ক্ষমতা থাকা অবস্থায় অতিরিক্ত সঙ্গতি ফর্মগুলি পূরণ করতে হবে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এবং আপনার ক্লিনিক আপনার মানসিক অক্ষমতার এবং সেই পরিস্থিতি বিভিন্ন চিকিৎসার বিকল্পর ক্ষেত্রে আপনার ইচ্ছাগুলি নিয়ে আলোচনা করুক। দয়া করে আপনার ক্লিনিককে জিজ্ঞাসা করুন যদি তারা ইতিমধ্যে আপনার সাথে এই নিয়ে আলোচনা। এই ফর্মের বিভাগ ২ এ উল্লেখ করা ব্যক্তি একমাত্র ব্যক্তি হবেন যিনি আপনার সঞ্চিত ডিম বা ভ্রূণগুলির চিকিৎসা ব্যবহার করতে সক্ষম হবেন যদি আপনি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলেন। আপনি যদি এই ফর্মের বিভাগ ২ এ কোনো ব্যক্তির নাম না উল্লেখ করে থাকেন তবে আপনি যদি মানসিক ক্ষমতা হারান সেক্ষেত্রে আপনার চিকিৎসার উদ্দেশ্যে কাউকে ডিম বা আপনার ভ্রূণ ব্যবহার করতে অনুমতি দেওয়া হবে না। আপনি এই ফর্মটি পূরণ করার পরে যদি আপনার পরিস্থিতির পরিবর্তন হয়, উল্লেখস্বরূপ যদি আপনি এই ফর্মে উল্লেখ করা নামের অংশীদার থেকে আলাদা হন অথবা আপনি যদি আপনার সম্মতি প্রত্যাহার করতে চান তবে আরও ফর্মগুলি পূরণ করতে হবে, আপনাকে আপনার ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার মানসিক অক্ষমতার ক্ষেত্রে চিকিৎসা এবং স্টোরেজ। চিকিৎসায় আপনার ডিম ও ভ্রূণগুলি ব্যবহারের সম্মতি ছাড়াই আপনার ডিম বা ভ্রূণের অবিরত সংরক্ষণের জন্য সম্মতি দিন। তারপর যদি আপনার ক্ষমতা ফিরে পান তবে আপনি চিকিৎসায় আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করতে সক্ষম হতে পারেন। আপনি মানসিক ক্ষমতা হারানোর ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণগুলি সংরক্ষণ এবং চিকিৎসার জন্য ব্যবহার করার সম্মতি দিন। আপনার যদি কোনো সঙ্গী থাকে এবং আপনি চান যে তার আপনার ডিম বা ভ্রূণগুলি তাদের নিজস্ব চিকিৎসা বা সারোগেটের সঙ্গে চিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হোক, যদি আপনি মানসিক ক্ষমতা হারান তবে আপনার সঙ্গীকে অবশ্যই এই ফর্মের বিভাগ ২ এ নাম দিতে হবে। আপনি যদি আপনার ক্ষমতা হারানোর ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করার জন্য সম্মতি দিতে চান তবে আপনার ক্ষমতা হ্রাসের পরে আপনাকে অবশ্যই আপনার ডিম বা ভ্রূণের সঞ্চয় অব্যাহত রাখতে সম্মতি দিতে হবে।
এই ফর্মের বিভাগ ২-এ উল্লেখ করা ব্যক্তি একমাত্র ব্যক্তি হবেন যিনি আপনার সঞ্চিত ডিম বা ভ্রূণগুলি চিকিৎসা ব্যবহার করতে সক্ষম হবেন যদি আপনার মানসিক ক্ষমতা হারিয়ে ফেলেন। আপনি যদি এই ফর্ম বিভাগ ২-এর কোনো ব্যক্তির নাম না বলেন, তবে আপনি যদি মানসিক ক্ষমতা হারান, যদি আপনি পরবর্তীকালে ক্ষমতা ফিরে পান, তবে চিকিৎসার উদ্দেশ্যে কাউকে আপনার ডিম বা ভ্রূণ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। আপনি এই ফর্মটি পূরণ করার পরে যদি আপনার পরিস্থিতি পরিবর্তিত হয়, উদাহরণস্বরূপ যদি আপনি এই ফর্মের নাম উল্লেখ করা এমন অংশীদার থেকে আলাদা হন, অথবা আপনি যদি আপনার সম্মতি প্রত্যাহার করতে চান, তবে আরও ফর্মগুলি পূরণ করতে হবে। আপনাকে আপনার ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার মানসিক অক্ষমতার ক্ষেত্রে চিকিৎসা এবং স্টোরেজ। চিকিৎসায় আপনার ডিম বা ভ্রূণ ব্যবহার সম্মতি ছাড়াই আপনার ডিম বা ভ্রূণের অবিরত সংরক্ষণের জন্য সম্মতি দিন। তারপরে যদি আপনি আপনার ক্ষমতায় ফিরে পান, তবে আপনি চিকিৎসায় আপনার ডিম বা ভ্রূণ ব্যবহার করতে সক্ষম হতে পারেন। আপনি মানসিক ক্ষমতা হারানোর ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণগুলি সংরক্ষণ এবং চিকিৎসার জন্য ব্যবহার করার সম্মতি দিন। আপনি যদি কখনো সঙ্গী থেকে এবং আপনি চান যে তারা আপনার যদি কখনো সঙ্গে থাকে এবং আপনি যদি চান তারা আপনার ডিম বা ভ্রূণগুলি তাদের নিজস্ব চিকিৎসা বা সারোগেটের সঙ্গে চিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হোক, যদি আপনি মানসিক ক্ষমতা হারান, তবে আপনার সঙ্গীকে অবশ্যই এই ফর্মের বিভাগ ২-এ নাম দিতে হবে। আপনি যদি আপনার ক্ষমতা হারানোর ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার করার জন্য সম্মতি দিতে চান, তবে আপনার ক্ষমতা হ্রাসের পরে আপনাকে অবশ্যই আপনার ডিম বা ভ্রূণের সঞ্চয় অব্যাহত রাখতে সম্মতি দিতে হবে। আইনটি আপনার ডিম বা ভ্রূণগুলি চিকিৎসার উদ্দেশ্যে সংরক্ষণ করার অনুমতি দেয়, যে তারিখ থেকে ১০ বছর পর্যন্ত কোনো চিকিৎসক প্রত্যয়িত করেন যে আপনার ক্ষমতা অভাব রয়েছে। এই সঞ্চয় স্থানের সময়কাল বাড়ানো যাবে না। আপনি যদি এই ফর্মটি নির্বাচন করেন যে আপনি আপনার মানসিক অক্ষমতার ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণের সংরক্ষণ বা ব্যবহার সম্মতি দেন না, তাহলে আপনার ডিম বা ভ্রূণগুলি স্টোরেজের থেকে সরানো হবে এবং যখন আপনি মানসিক ক্ষমতা হারাবেন তখন নিষ্পত্তি করা হবে। আপনি যদি আপনার মানসিক ক্ষমতার ক্ষেত্রে আপনার ডিম বা ভ্রূণগুলি সংরক্ষণ এবং ব্যবহারের সম্মতি দেন, যদি আপনি ক্ষমতার অভাব হিসাবে প্রত্যাহিত হন ১০ বছরের মধ্যে মানসিক ক্ষমতা ফিরে না পান, আপনার ক্লিনিকে আপনার সমস্ত অব্যবহৃত ডিমগুলো স্টোরেজ থেকে ১০ বছর বা ভ্রূণের ক্ষেত্রে ১০ বছর এবং ৬ মাস সরিয়ে ফেলতে হবে, যে তারিখ থেকে একজন চিকিৎসক লিখিতভাবে প্রত্যয়িত করেছেন যে আপনার ক্ষমতার অভাব রয়েছে এবং সেগুলি নিষ্পত্তি করুন। আপনার মানসিক অক্ষমতা অব্যাহত থাকলে আপনি যদি ক্ষমতার অভাব হিসাবে প্রত্যায়িত হওয়ার ১০ বছরের মধ্যে মানসিক ক্ষমতা ফিরে পান, আপনি চিকিৎসার আপনার ডিম বা ভ্রূণ ব্যবহৃত করতে সক্ষম হতে পারেন। আপনি আপনার চিকিৎসার জন্য আপনার ডিম বা ভ্রূণ সংরক্ষণের জন্য আপনার সম্মতি পুনর্নবীকরণ করতে সক্ষম হতে পারেন যদি মানসিক ক্ষমতা ফিরে পেয়েছেন বলে প্রত্যায়িত হন এবং আপনার ব্যবহৃত ডিম বা ভ্রূণ সংরক্ষণের জন্য আপনার সংগতি পুনর্বীকরণ করতে চান, তবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার ক্লিনিককে অবহিত করতে হবে। যদি আপনি আপনার ক্লিনিককে অবহিত না করেন, তবে আপনার সমস্ত ব্যবহৃত ডিম স্টোরেজ থেকে ৬ মাস সরিয়ে ফেলতে হবে, যে তারিখ থেকে একজন চিকিৎসক লিখিতভাবে প্রত্যায়িত করেছেন যে আপনার ক্ষমতা অভাব রয়েছে এবং সেগুলি নিষ্পত্তি করুন।
আপনার ভ্রূণগুলি কেবল এই 10 বছর সময়কাল ব্যবহার করা এবং সংরক্ষণ করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণু দাতা থেকে ব্যবহার এবং সংরক্ষণের জন্য কার্যকর সম্মতি থাকে। আপনার মানসিক অক্ষমতার ক্ষেত্রে প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার ডিম বা ভ্রূণের ব্যবহার। উর্বরতা চিকিৎসার সাথে জড়িত কৌশলগুলি অনুশীলন করার জন্য মনোনীত স্বাস্থ্যসেবা পেশাদারদের দ্বারা সম্ভাব্য ব্যবহারের জন্য আপনার ক্ষমতা হ্রাস করার পরে আপনি আপনার ডিম বা ভ্রূণগুলি ব্যবহার এবং সংরক্ষণ করার জন্য সম্মতি দিতে পারেন। এটি করার জন্য আপনাকে আপনার ক্লিনিকের সঙ্গে কথা বলতে হবে, যারা আপনাকে আরও তথ্য সরবরাহ করতে সক্ষম হবে। আপনি যদি আপনার ডিম বা ভ্রূণগুলি প্রশিক্ষণে ব্যবহার করতে সম্মতি না দেন, তবে যদি সেগুলি আর বৈধভাবে সংরক্ষণ করা না যায়, তবে সেগুলি স্টোরেজের থেকে সরানো হবে এবং নিষ্পত্তি করা হবে। ডিম। আপনার পছন্দ নিশ্চিত করতে নিচের উপযুক্ত বিবৃতির পাশে বাক্সের টিক দিন। এ, বি বা সি এর মধ্যে একটি নির্বাচন করুন। যদি আমি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলি, আমি আমার ডিমগুলি ভবিষ্যতে চিকিৎসা সম্ভাব্য ব্যবহারের জন্য সংরক্ষণ করতে সঙ্গতি দিই, তবে আমি ক্ষমতা হারানোর সময় অন্য কোনো ব্যক্তির দ্বারা ব্যবহার করা হয় না। আমি ক্ষমতা হারানোর পরে আপনি কতক্ষণ আপনার ডিম সংরক্ষণের জন্য সম্মতি দিতে চান নির্দেশ করুন। ক্ষমতার অভাব হিসাবে প্রত্যায়িত হওয়ার তারিখ থেকে 10 বছরের জন্য বা স্বল্প সময়ের জন্য বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনি যদি 7.1 নির্বাচন থেকে হ্যাঁ নির্বাচন করে থাকেন, তাহলে পরবর্তী প্রশ্নটি আপনাকে 7.2 এর উত্তর দিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় ঘোষণাপত্রে স্বাক্ষর করতে ভুলবেন না। যদি আমি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলি, আমি আমার ডিমগুলি শরীরের বাইরে ভ্রূণ তৈরি করে সংরক্ষণ এবং ব্যবহার করার জন্য সম্মতি দিই এবং সেই ভ্রূণগুলি আমার নামযুক্ত সঙ্গীর চিকিৎসার জন্য সংরক্ষণ এবং ব্যবহার করার জন্য সম্মতি দিই। এই ফর্মের বিভাগ 2-এ আপনার যদি কোনো অংশীদারের নাম থাকে, তবে কেবল বিকল্প বি নির্বাচন করুন। আপনার মানসিক অক্ষমতার অব্যাহত থাকলে, যদি চিকিৎসায় সাথে সারোগেট জড়িত থাকে, তবে চিকিৎসা করার অনুমতি দেওয়ার ক্ষমতা হারানোর আগে অতিরিক্ত সম্মতি ফর্ম এবং স্ক্রিনিং পরীক্ষাগুলি অবশ্যই সম্পন্ন করতে হবে। আপনি ক্ষমতা হারানোর পরে আপনি কতক্ষণ আপনার ডিম সংরক্ষণের জন্য সম্মত হন তা দয়া করে নির্দেশ করুন। ক্ষমতার অভাব হিসাবে প্রত্যায়িত হওয়ার তারিখ থেকে 10 বছরের জন্য স্বল্প সময়ের জন্য বছর সংখ্যা নির্দিষ্ট করুন। আপনার ক্ষমতা গ্রাসের পর আপনার ডিম থেকে তৈরি ভ্রূণগুলি কতক্ষণ সংরক্ষণ করতে আপনি সম্মতি দেন তা নির্দেশ করুন। ক্ষমতার অভাব হিসেবে প্রত্যায়িত হওয়ার তারিখ থেকে 10 বছরের জন্য কম সময়ের জন্য বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনি যদি 7.1 প্রশ্নটি নির্বাচন করে থাকেন, তবে পরবর্তী প্রশ্নটি আপনাকে 7.2 এর উত্তর দিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় ঘোষণাপত্রে স্বাক্ষর করতে ভুলবেন না। আমি যদি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলি, তবে আমার ডিমগুলি আর আমার সঙ্গীর চিকিৎসার জন্য সংরক্ষণ করা উচিত নয়। ভ্রূণ আপনার ক্ষমতা হ্রাসের আগে তৈরি। আপনার পছন্দ নিশ্চিত করতে নিচের উপযুক্ত বিবৃতির পাশে বাক্সে ABC-তে নির্বাচন করে টিক দিন। যদি আমি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলি, আমি আমার ক্ষমতা হ্রাসের আগে তৈরি আমার ভ্রূণগুলি ভবিষ্যৎ চিকিৎসায়
সম্ভাব্য ব্যবহারের জন্যে সংরক্ষণ করতে সঙ্গতি দিই, তবে আমি ক্ষমতা হারানোর সময় অন্য কোনো ব্যক্তি দ্বারা ব্যবহার করা হয় না। আপনার সচেতন হওয়া উচিত যে ভ্রূণগুলি কেবল তখনই সংরক্ষণ করা যেতে পারে যদি শুক্রাণু সরবরাহকারী আপনার সঙ্গী বা শুক্রাণুর দাতা সম্মতি দেন। আপনি ক্ষমতা হারানোর পরে আপনি কতক্ষণ আপনার ভ্রূণ সংরক্ষণের জন্য সম্মত হন তা দয়া করে নির্দেশ করুন। ক্ষমতা অভাবের হিসাবে প্রত্যায়িত হওয়ার তারিখ থেকে 10 বছরের জন্য স্বল্প সময়ের জন্য বছরের সংখ্যা নির্দিষ্ট করুন। আপনি যদি 7.2 নির্বাচিত করে থাকেন, তবে পরবর্তী বিভাগটি আপনাকে পূর্ণ করতে হবে। ফর্মের শেষে প্রতিটি পৃষ্ঠার ঘোষণাপত্রে স্বাক্ষর করতে ভুলবেন না। আপনি মানসিক ক্ষমতার অব্যাহত থাকলে, যদি আমি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলি, তবে আমি আমার ক্ষমতা আপনি যদি প্রশ্ন 7.2b নির্বাচন করে থাকেন, তবে পরবর্তী বিভাগটি আপনাকে পূর্ণ করতে হবে। ফর্মের শেষে ঘোষণার প্রতিটি পৃষ্ঠায় ঘোষণাপত্রে স্বাক্ষর করতে ভুলবেন না। যদি আমি মানসিক ক্ষমতা হারিয়ে ফেলি, তবে আমার ক্ষমতা হ্রাসের আগে তৈরি আমার ভ্রূণগুলি আর আমার বা আমার সঙ্গীর চিকিৎসার জন্য সংরক্ষণ করা উচিত নয়। আপনি যদি মারা যান বা মানসিক ভাবে অক্ষম হন, তবে আপনার ডিম বা ভ্রূণের জন্য অন্যান্য ব্যবহার। আপনি যদি চান যে আপনার ডিম বা ভ্রূণগুলি অন্য কারো চিকিৎসায় ব্যবহার করা হোক, সারোগেটের সাথে আপনার সঙ্গীর চিকিৎসা সহ, যদি আপনি মারা যান বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন, তবে আরও তথ্যের জন্য দয়া করে আপনার ক্লিনিকের সঙ্গে কথা বলুন। আপনার পরিস্থিতির ওপর নির্ভর করে আপনার অতিরিক্ত স্ক্রিনিংয়ের তথ্য নিয়ে দিতে হবে, প্রাসঙ্গিক তথ্য গ্রহণ করতে হবে, কাউন্সেলিং সরবরাহ করতে হবে এবং নিম্নলিখিত এক বা একাধিক সম্মতি ফর্মগুলো পূর্ণ করতে হবে। আপনার টিম বা দান করার জন্য আপনার সম্মতি, ভ্রূণ দান করার জন্য আপনার সম্মতি, সারোগেটের জন্য ডিম বা ভ্রূণ ব্যবহার ও সংরক্ষণের আপনার সম্মতি। ঘোষণা, দয়া করে ঘোষণাপত্রের ব্যবহার করুন এবং তারিখ দিন। আপনার ঘোষণা ভালোভাবে পড়ে তবেই এই ঘোষণাপত্রে স্বাক্ষর করুন। আমি ঘোষণা করছি যে আমি এই ফর্মের প্রথম বিভাগের নাম উল্লেখ করা ব্যক্তি। আমি ঘোষণা করছি যে আমি এই ফর্মটি পূরণ করার আগে আমার এই ফর্মের বর্ণিত বিভিন্ন বিকল্প সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এবং আমার কাউন্সেলিং করার সুযোগ দেওয়া হয়েছিল। আমার সম্মতি দেওয়ার প্রভাব এবং সম্মতি প্রত্যাহারের পরিণতিগুলি আমার সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। আমি বুঝতে পারি যে আমার ডিমগুলি চিকিৎসা বা প্রশিক্ষণের জন্য ব্যবহার না করা পর্যন্ত বা আমার ডিমগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি যে কোনো সময় উপরের নির্দিষ্ট উদ্দেশ্যে আমার ডিমগুলির ব্যবহার ও সংরক্ষণের জন্য আমার সম্মতি পরিবর্তন করতে বা প্রত্যাহার করতে পারি। আমি বুঝতে পারি যে ভ্রূণ স্থানাভাব প্রশিক্ষণে ভ্রূণের ব্যবহার বা আমার ভ্রূণগুলি নিষ্পত্তি করার আগে যে কোনো সময় আমি উপরের নির্দিষ্ট উদ্দেশ্যগুলির জন্য আমার ভ্রূণের ব্যবহার ও সংরক্ষণের জন্য আমার সম্মতি পরিবর্তন করতে বা প্রত্যাহার করতে পারি। আমি বুঝতে পারি যে উপরের দ্বারা আমি সম্মতি সময়কাল নির্দেশ করেছি বা শেষ হওয়ার আগে
প্রযোজ্য হয় স্টোরেজের জন্য আমার সম্মতি পুনর্বিকরণের জন্য অতিরিক্ত সম্মতি সম্পর্কে আমার ক্লিনিক দ্বারা যোগাযোগ করা হবে। আমি বুঝতে পারি যে যদি স্টোরেজের অতিরিক্ত সময়কাল অনুরোধ না করি বা আমার সম্মতি পুনর্বিকরণ না করি, তবে আমার সম্মতি প্রত্যাহার হিসাবে নেওয়া হবে এবং আমার ডিম বা ভ্রূণগুলি স্টোরেজ থেকে সরানো হবে এবং নিষ্পত্তি করা হবে। আমি বুঝতে পারি যে যদি আমার যোগাযোগ বিবরণ অথবা ব্যক্তিগত পরিস্থিতি পরিবর্তিত হয়, তবে আমার অবশ্যই আমার ক্লিনিককে অবহিত করতে হবে। আমি বুঝতে পেরেছি যোগাযোগের বিশদ আপ টু ডেট রাখা আমার দায়িত্ব। আমি ঘোষণা করছি যে এই ফর্মে আমি যা তথ্য দিয়েছি তা সঠিক এবং সম্পূর্ণ। লাইসেন্স প্রাপ্ত ক্লিনিক এবং ক্লিনিক্যাল হেল্প সরবরাহ করার প্রক্রিয়া এই ফর্মে তথ্য ব্যবহার করে আমি ক্লিনিককে HFEA প্রাপ্ত ক্লিনিক বা আমার চিকিৎসার অনুদান বা স্টোরেজের দায়িত্ব হতে পারে যে ডেটা সিকিউরিটি আইন 2018 এবং UK জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন এর সাথে সামঞ্জস্য রেখে একটি ডেটা কন্ট্রোল সম্মতি দিয়েছি। Human Fertilization and Embryology Acts 1990 বিধান অনুসারে সংশোধিত হিসেবে বা রেকর্ড সংরক্ষণ এবং সংরক্ষণের উদ্দেশ্যে আপনার স্বাক্ষর তারিখ। যদি সম্মতি দেওয়া ব্যক্তির নির্দেশে স্বাক্ষর করা হয়, আপনি যদি সম্মতিপ্রাপ্ত ব্যক্তির নির্দেশে এই ফর্মটি পূরণ করে থাকেন, কারণ তারা শারীরিক অসুস্থতা, আঘাত বা অক্ষমতার কারণে নিজের জন্য স্বাক্ষর করতে অক্ষম, আপনাকে অবশ্যই নিচে স্বাক্ষর করতে হবে এবং তারিখ দিতে হবে। আপনি যখন ফর্মটি স্বাক্ষর করেন তখন সম্মতিদায়ী ব্যক্তির উপস্থিতি আছে তা নিশ্চিত করার জন্য অবশ্যই একজন সাক্ষীকেও থাকতে হবে। প্রতিনিধির ঘোষণা, প্রতিনিধির নাম, স্বাক্ষর, সম্মতিপ্রাপ্ত ব্যক্তির সাথে সম্পর্ক, তারিখ, সাক্ষীর নাম, সাক্ষীর স্বাক্ষর, তারিখ এবং ধন্যবাদ।